রাধে রাধে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি আর আমার গোপাল সোনাও ভালো আছি। চলে আসলাম তোমাদের সকলের সঙ্গে আরও একটা সত্য ঘটনা শেয়ার করব বলে। তো রাধে রাধে, রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। সকলেই কিন্তু সবসময় এই হরিনাম জপ করতে থাকে। তো এই পৃথিবীতে তো আরও কত নাম আছে, তাহলে কৃষ্ণ নামই কেন জপ করা হয়? এ এক অদ্ভুত কথা। একবার শুনলে সত্যি বলছি বন্ধুরা, মন প্রসন্ন হয়ে যাবে আর ধন্য হয়ে যাবে। তো আসুন সকলে মিলে আমরা জেনে নিই। একবার এক গ্রামে এক সাধু সৎসঙ্গ করছিল। কিছুদিন ধরে ওখানে সৎসঙ্গ হচ্ছিল, ভাগবত গীতার পাঠ হচ্ছিল, কৃষ্ণ কথা হচ্ছিল। তো ওখানকার গোপিনীরা প্রত্যেক দিন দুপুরবেলা দুধ বিক্রি করার জন্য ওই রাস্তা দিয়ে যেত। আর যাওয়ার সময় সেই সৎসঙ্গ শুনতে শুনতে তারা ভগবানের প্রতি লীন হয়ে ওখানেই দাঁড়িয়ে থাকতো। কিন্তু তাদের মধ্যে এক গোপিনী, সে কৃষ্ণর প্রেমে এত লীন হয়ে গেছে, সেই সাধু যে সৎসঙ্গ করছিল, ভগবত গীতার পাঠ করছিল, সেই গোপিনী মন ভরে শুনছে আর শুধু বলছে কথায় কথায় যে কৃষ্ণ নাম জপ করো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দেখবে এই কৃষ্ণ নাম জপ করলে একদিন ভবসাগরও পার হয়ে যায়, কঠিন থেকে কঠিন রাস্তাও খুব সহজ হয়ে যায়। তখন এই কৃষ্ণ নাম জপ করলে সব কিছুই সহজ হয়ে যায়। তো গোপিনী মন দিয়ে ঠাকুরের প্রতি এই কথাগুলো শুনে সে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি লীন হয়ে পড়েছে। আর এইদিকে তারা একসাথে এক দল বেঁধে গোপিনীরা দুধ বিক্রি করতে যেত এক গ্রাম থেকে আর এক গ্রামে। তো সকলে মিলে সেই গোপিনী যখন ভগবানের প্রতি এতটাই লীন হয়ে ওখানে দাঁড়িয়ে ভগবত গল্প কথা শুনছিল, তাকে ফেলে বাকি গোপিনীরা চলে গেছে দুধ বিক্রি করতে। কারণ ওখানে একবারই দুপুরবেলা নৌকা ছাড়া হয় এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য। আর সেই গোপিনীটা ভগবানের নাম শুনতে শুনতে কখন যে তার নৌকা তাকে ছেড়ে চলে গেছে সে বুঝতেও পারেনি। আর তার মাথার মধ্যে হঠাৎ করে হাঁটতে হাঁটতে ভাবনা আসলো, মানে ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছে সে ভাবতে ভাবতে যাচ্ছে যে সেই সাধু মহারাজ বলছে যে যদি আমরা কৃষ্ণ নাম জপ করি তাহলে ভবসাগরও পার হয়ে যায়, এটা কি সত্যি? তখনই সে হাঁটতে হাঁটতে গঙ্গার ধারে গিয়ে দেখে যে ওখান থেকে নৌকা তাকে ফেলে চলে গেছে। আর তো নৌকা নেই, তখন তো ফেরার সময় আবার নৌকা আসবে। তো সে কী করলো, সাধুর কথা সে গোপিনীর মাথায় চলে আসলো যে সাধু যখন বলেছে কৃষ্ণ নাম জপ করলে ভবসাগর পার হয়ে যায়, তো আমি কেননা এই নদী পার করতে পারবো না? ভবসাগর পার হওয়া যায় যখন, আর এই নদী তো ভগবান শ্রীকৃষ্ণের কাছে সামান্য একটা নদী। সেই বলে চোখ বন্ধ করে সেই গোপিনী জলের মধ্যে পা বাড়াতে বাড়াতে কৃষ্ণ 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 করতে করতে সে নদী পার হয়ে চলে গেল। যখন সে পিছন ঘুরে দেখছে যে নদী তো নদীর মতনই রয়েছে, সেইভাবেই জল, স্রোত, ঢেউ সব কিছুই রয়েছে, অথচ সে এই পার থেকে ওই পারে কৃষ্ণ নাম জপ করে পার হয়ে চলে এসছে। সে খুব আনন্দ যে ভগবানের জন্য আমি এই পার থেকে ওই পার আরামে হয়ে যেতে পারছি, তাহলে আমার এখন সময়ের কোনো পাবন্দি নাই যে আমার এই নৌকাই ধরতে পারবো। এইটা গোপিনীর মধ্যে প্রত্যেক দিনের রুটিন হয়ে গেছে। যেহেতু ওখানে প্রত্যেক দিন সৎসঙ্গ হচ্ছিল, সে মনের আনন্দে সৎসঙ্গ শুনে প্রত্যেক দিনের মতন গঙ্গার ধারে এসে সে কৃষ্ণ 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 করে করে নদী পার হয়ে যেত। তারপরে হঠাৎ যখন সৎসঙ্গ শেষ হওয়ার দিন আসলো, তখন সেই গোপিনীর মাথায় আসলো, তাহলে এই সাধু যে আমাকে এত বড় জ্ঞান দিয়েছে, তাহলে সাধুকে একদিন আমার গরিবের ঘরে খেতে নিমন্ত্রণ করি। তখন সেই গোপিনী সাধুর কাছে গিয়ে বলেছে যে আমার বাড়িতে আপনার আজকে দুপুরবেলার ভোজনের নিমন্ত্রণ রইল, আপনি যাবেন তো মহারাজ? তখন সেই সাধু বলেছে যে হ্যাঁ ঠিক আছে যাব। তো গোপিনী সাধুকে নিয়ে চলে গেল। তখন ওখানে গিয়ে দেখছে নৌকা নেই। তখন সাধুকে বলল যে বাবা চলো আমরা এখন এই নদী পার হয়ে যাই। সাধু উঠে বলছে, আরে তোমার কি মাথা টাথা খারাপ হয়েছে নাকি? এইখানে এত জল, নৌকা নেই, আমরা পার হব কি করে? তখন গোপিনী বলল, কেন মহারাজ, আপনিই তো বলেছেন যে কৃষ্ণ নাম জপ করলে ভবসাগরও পার হওয়া যায়, সামান্য এই নদী পার হতে পারবো না?
আর আপনার কথা শুনে আমি কৃষ্ণ নাম জপ করে এই রাস্তা দিয়ে কিন্তু প্রত্যেক দিনই পার হচ্ছি। সাধু তার বাচ্চামো দেখে সে মুচকি হাসি দিয়ে বলল, আরে তুমি কি পাগল? এটা তো কথার কথা, এটা কি কোনোদিনও বাস্তবে হয় না। তখন গোপিনী বলল, চলো না বাবা, আমি তো এই রাস্তা দিয়ে প্রত্যেক দিন যাই, আজকে তোমাকে আমি নিয়ে যাচ্ছি। তখন সাধু বলছে, কি বলছি ও, এইভাবে কি যাওয়া যায়? তখন বলছে, আমি প্রত্যেক দিন যাই, তোমাকেও আজকে আমি নিয়ে যাব, তুমি আমার হাতটা ধরো আর কৃষ্ণ কৃষ্ণ জপ করো। তো সাধু মহারাজ কী করলো, একবার দুবার কৃষ্ণ জপ করছে, আর এইদিকে গোপিনী কৃষ্ণ কৃষ্ণ জপ করে পার হয়ে গেছে নদী। আর যেই পেছন ঘুরে দেখছে সাধু বাবা তো কোথাও নেই, সাধু বাবার কী হলো, জলে ডুবে গেছে। কেননা সে কৃষ্ণ নাম জপ করা বন্ধ করে দিয়েছে, তাই সে জলে ডুবে গেছে। তখন সেই গোপিনী আবার ওখান থেকে রিটার্ন ব্যাক কৃষ্ণ কৃষ্ণ করতে করতে আসলো, এসে দেখছে যে সাধু মহারাজ জলের মধ্যে পড়ে গেছে। তারপর সাধু মহারাজকে জল থেকে তুলে বলল যে, মহারাজ এবার তুমি আমাকে কৃষ্ণ কৃষ্ণ জপ করতে করতে আমার সঙ্গে নদী পার হও, পা বাড়িয়ে বাড়িয়ে, তুমি কিন্তু কৃষ্ণ নাম জপ করা একদম থামবে না। তখন সেই সাধু মহারাজ বলল যে ঠিক আছে। কৃষ্ণ কৃষ্ণ করে করে সেই গোপিনীর সাথে আমাদের সাধু মহারাজও নদী পার হয়ে গেল। তো বিশ্বাস থাকলে সব কিছুই হয়, বিশ্বাস ছাড়া কিন্তু এই পৃথিবীতে কোনো কিছুই চলে না, তাই না? বড় থেকে বড় কঠিন বিপদ বাধা যাই আসুক না কেন, আমাদের ভগবান শ্রীকৃষ্ণের কাছে সেই বাধা বিপদ কিন্তু কোনো কিছুই বাধা বিপদ না। তাই মনে বিশ্বাসটা অটুট রাখতে হবে, তাহলে কিন্তু আমাদের ভগবান আমাদের সঙ্গে সর্বদা সবসময় সঙ্গে থাকবে। তো বন্ধুরা, অনেকেই বলে থাকে যে আমি তো ভগবানকে দিনে 3 বার করে পুজো দিচ্ছি, 3 বার করে ডাকছি, তাও কেন ভগবান আমার কথা শুনে না? তো বন্ধুরা, তোমাদেরকেই বলছি যে নিজের মনকে একবার জিজ্ঞাসা করে দেখো যে তোমরা কি ঠাকুরের প্রতি পুরো বিশ্বাস রেখেছো? পুরো বিশ্বাস যদি থাকে তাহলে অবশ্যই তোমরা দেখবে ঠাকুর তোমাদের সঙ্গে সর্বদা সঙ্গে থাকবে। মনের বিশ্বাসটা যদি না থাকে তাহলে ভগবানও কিন্তু স্বয়ং কোনো কিছু করতে আসতে পারে না। বিশ্বাস প্রবল থাকলেই আমরা বুঝতে পারবো যে ভগবান আমাদের সঙ্গে সর্বদা সবসময় সঙ্গে থাকে, তাই না? বিশ্বাস যদি না থাকে তাহলে তাতে কোনো কিছুই কখনো হয় না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের সকলের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার আর আমার গোপাল সোনার পাশে থাকো। এমন সুন্দর সুন্দর লীলা কথা আমার এই চ্যানেলে তোমরা প্রত্যেক দিন শ্রবণ করতে পারবে। তো রোজকার মতন আজকেও সকলে একবার আমার সঙ্গে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे। जय बांके बिहारी की जय, जय लड्डू गोपाल की जय, जय कान्हा की जय।